হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিও ফিউচার। আজকে দ্বাদশ শ্রেণীর যে প্র্যাকটিক্যাল জিওগ্রাফি রয়েছে সেই প্র্যাকটিক্যাল জিওগ্রাফির একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রজেকশন নিয়ে আমরা প্র্যাকটিক্যাল অঙ্কন করা এবং সেই অঙ্কনের জন্য যে ক্যালকুলেশন দরকার হয়, যে অঙ্কটা করতে হয়, সেই টোটাল জিনিসটা আমরা আজকে শিখব। তো প্রজেকশনের যে প্রথম প্রজেকশনটা রয়েছে সেটি হচ্ছে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন বা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। সেই সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করা আমরা শিখব, বা সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন আমরা কিন্তু শিখব। তো এই প্রজেকশনের ক্ষেত্রে বিভিন্ন রকম বিষয়বস্তু রয়েছে, যেমন সৃজনী ভূগোলক বা কাকে অক্ষরেখা বলে, দ্রাঘিমা রেখা বলে থেকে শুরু করে মানচিত্র, বিভিন্ন রকম বিষয়বস্তু নিয়ে পরে একটা থিওরি ক্লাস আসবে, যেগুলো প্র্যাকটিক্যালের বিভিন্ন রকম কোশ্চেন আসে এরকম ধরনের প্রশ্নের। তো আজকে আমরা মূলত শুধুমাত্র অঙ্ক করাটা শিখব এবং কিভাবে আঁকতে হয় সেটি শিখব। তো অবশ্যই যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী দেখছো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তোমরা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষায় এই সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন সুন্দরভাবে আঁকতে পারবে এবং তার ক্যালকুলেশনটি করতে পারবে। তো আজকের যে অঙ্কটা নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ, সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ, বা এর ইংরেজি নামটা বললাম সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। এরকম ধরনের একটা কিন্তু অঙ্ক পরীক্ষার সময় দেওয়া থাকবে যে একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ এবং দ্রাঘিমাগত বিস্তার 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার ব্যবধান 10 ডিগ্রি। আরএফ বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা স্কেল হলো 1:120 এবং তারপরে 6টা শূন্য, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 12 কোটি, 1:12 ক্রোড়, এই হচ্ছে স্কেল। তো এর ভিত্তিতে একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ আমাদেরকে অঙ্কন করতে হবে। তো এই জিনিসটা অঙ্কন করার আগে আমাদেরকে কিন্তু মনে মনে একটা বিষয় কিন্তু এঁকে নিতে হবে। সেটা কি, বা সেটা হচ্ছে কি, দেখো বিস্তারটার দিকে লক্ষ্য করো, মনে মনে কিন্তু এটা আমাদেরকে পাশে একটু করে নিতে হবে জিনিসটা শুরু করার আগে এবং সঠিকভাবে করার জন্য। 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ এটা কিন্তু আঁকতে বলেছে। তাহলে 40 ডিগ্রি উত্তর এবং 40 ডিগ্রি দক্ষিণের ঠিক মাঝখানে কে থাকে? নিরক্ষরেখা থাকে, আর উপরের দিকে থাকে যদি আমার লম্ব রেখাটা থাকে তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার মূলমধ্যরেখা, যার মান 0 ডিগ্রি, এবং এই যে মাঝখানে থাকে সেটা হচ্ছে নিরক্ষরেখা। আমরা ক্লাস 9-এর দিকে পড়েছি যে নিরক্ষরেখা এবং মূলমধ্যরেখা, এটা হলো 0 ডিগ্রি, এটা হচ্ছে মূলমধ্যরেখা, এবং এটি হলো 0 ডিগ্রি, এটি হলো নিরক্ষরেখা। তো যাদের 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ, তাহলে এটা উত্তর, এই দিকটা হচ্ছে দক্ষিণ, তাহলে এই হচ্ছে আমার 10 ডিগ্রি হবে। তাহলে যেহেতু এখানে ব্যবধান বলে দিয়েছে, দেখো ব্যবধান যদি 20 থাকতো তাহলে আমার 0-র পরে কিন্তু 20 ডিগ্রি থেকে শুরু হতো, কিন্তু এখানে ব্যবধান যেহেতু বলে রেখেছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা ব্যবধান 10 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রি 10 ডিগ্রি করে অ্যাপে উঠবে। তাহলে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উপরে দিকে উঠলো 20 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 40 ডিগ্রি, এই হয়ে গেল। তাহলে এটা হলো কত? 10 ডিগ্রি উত্তর নর্থ, 20 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ। এটাই বুঝতে পারলাম। একই রকমভাবে নিচের দিকেও কিন্তু এরকম 4টে দাগ হবে, 10 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ এবং 40 ডিগ্রি নর্থ। তাহলে এরকম কিছু আমার দাগ হবে এরকমভাবে। এবার বলেছে 0 ডিগ্রি থেকে পূর্ব দিকে বা পশ্চিম দিকের জন্য 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি ব্যবধান, তাহলে বাঁ দিকটা আমরা জানি পশ্চিম দিক হয়, তাহলে এই হলো 10 ডিগ্রি, 10 ডিগ্রি ওয়েস্ট এবং 20 ডিগ্রি পশ্চিম, তাহলে এইদিকে হলো রাখ দিলাম, এটা হলো 20 ডিগ্রি ওয়েস্ট। এবার এইদিকে কত হবে? এইদিকে 10 ডিগ্রির দিকে কিন্তু আমাদের হবে কত? 60 ডিগ্রি পর্যন্ত, তাহলে 10, 20, 30, 40, 50, 60 এতগুলো ঘর কিন্তু হবে, অর্থাৎ এই জায়গাটায় আসবে 60 ডিগ্রি ইস্ট। তাহলে এতদূর পর্যন্ত হবে, যেহেতু আমার বলে দিয়েছে 60 ডিগ্রি ইস্ট। আমরা যদি এরকমভাবে একটা রাফ ছবি এঁকে নিতে পারি তাহলে কিন্তু আমাদের যে মূল ছবিটা হবে সেটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো এরকমভাবে কিন্তু আমরা এঁকে নেব। আশা করি তোমরা বুঝতে পারলে যে কীভাবে ড্রাফট যে ছবিটা অঙ্কন করা হলো সেটা কীভাবে করা হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো মূল যে অঙ্ক সেটাতে আসা যাক। তাহলে প্রথমেই স্টেপ 1 কী করতে হবে? লক্ষ্য করো স্টেপ 1-এর দিকে।
ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য আমি আগে থেকেই ক্যালকুলেশনগুলো একটু হালকা করে লিখে রেখেছি, যাতে ভিডিওটা খুব দীর্ঘায়িত না হয়। তো প্রথমের দিকে লক্ষ্য করো, মন দিয়ে লক্ষ্য করো যে স্টেপ 1-এ কী করা হয়েছে, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয় করা হয়েছে। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, এই সৃজনী ভূগোলক কাকে বলে এগুলো কিন্তু পরবর্তীতে ভিডিও আসবে, এখন শুধুমাত্র এটা জেনে রাখো। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করা হয় সেটি নির্ণয়। আর সমান কি সূত্র, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইড বাই RF স্কেলের হর। তাহলে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত, আমরা জানি যে 6400 কিলোমিটার, সেটাকে সেমিতে নিয়ে আসা হয়েছে এবং ডিভাইড বাই হচ্ছে RF স্কেলের হর। এই যে নিচে যেটা দেওয়া আছে এইটা নিচে বসে গেছে এবং এটা পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ এটা বসে গেছে সেমিতে, দেখতে পাচ্ছ এটা সেমিতে নিয়ে আসা হয়েছে, কিলোমিটারে না। আমরা জানি কিন্তু এটা আমাদের ভূগোলের ছাত্রছাত্রীরা জানি যে পৃথিবীর ব্যাসার্ধ কত, 6400 কিলোমিটার। সেই 4400 কিলোমিটারকে নিয়ে আসা হয়েছে সেমিতে নিয়ে আসার জন্য এটা পাওয়া গেছে এবং তাকে ডিভাইড বাই করা হয়েছে RF স্কেলের হর দিয়ে। অর্থাৎ এই যে জিনিসটা প্রতিটা অঙ্কর ক্ষেত্রে কিন্তু এটা ফিক্সড থাকবে, পরিবর্তন হবে এটাকে এটা দিয়ে ভাগ করার ফলে আমার পাওয়া গেল কত, 5.33 সেমি, এটা পাওয়া গেল। তাহলে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বা আর হিসাবে এখানে আমি পেলাম কত, 5.33 সেমি। এরপরে স্টেপ 2 আসছে 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা নির্বাচন। আমরা দেখতে পাচ্ছি এখানে অক্ষরেখা নির্বাচন করেছি। অক্ষরেখা কোনগুলো, এই নর্থ আর সাউথ, এগুলো হচ্ছে অক্ষরেখা। তাহলে কি কি পেয়েছি, 40 ডিগ্রি উত্তর, 30 ডিগ্রি উত্তর, 20 ডিগ্রি উত্তর, 10 ডিগ্রি উত্তর, তারপর হচ্ছে 0 ডিগ্রিকে পেয়েছি। তারপর আবার 0 ডিগ্রির দিকে 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে যে 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা নির্বাচন, যেগুলো উত্তর দক্ষিণ তারা হচ্ছে অক্ষরেখা। এই অক্ষরেখা নির্বাচন করা হলো। এবার দেখো স্টেপ 3, এখানে কি করা হচ্ছে, এইখানে যেগুলো পূর্ব পশ্চিমে যে মানগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু নির্ধারণ করা হয়েছে। দেখে তোমরা দিকে লক্ষ্য করো অঙ্কর দিকে, 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, তাহলে 20 ডিগ্রি পশ্চিম একেবারে বাঁ দিকে থাকবে আর 60 ডিগ্রি পূর্ব কিন্তু একেবারে ডান দিকে থাকবে। তাহলে 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, 0 ডিগ্রি, 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব, 60 ডিগ্রি পূর্ব, এগুলো হয়ে গেল। তাহলে এগুলো হয়ে গেল আমার কি, যে দাঘিমা রেখাগুলো এখানে একটা জাস্ট লিখতে হবে, যেখানে লেখানো হয়নি, যে 10 ডিগ্রি ব্যবধানে দাঘিমা রেখা নির্বাচন। 10 ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমা রেখা নির্বাচন, এটা হয়ে গেল। দ্রাঘিমা রেখাটা আমি নির্বাচন করে নিলাম। এবার আসছে কি, ভালো করে লক্ষ্য করো, স্টেপ 4 আসছে, নেক্সট স্টেপ 4 আমরা কি দেখাচ্ছি, দ্রাঘিমা রেখাগুলিকে 10 ডিগ্রি ব্যবধানে আঁকতে নিরক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য D0 ডিগ্রি। D0 ডিগ্রির মান একটা বার করতে হবে, সেটা হচ্ছে কি, D0 ডিগ্রি সূত্র হচ্ছে 2πr/360 ডিগ্রি ইন্টু I। তাহলে এখানে কোন মানটা কি আমি বলে দিচ্ছি সব, এখানে দেখো 2 বলেই দিয়েছে 2, তো সেটা 2 হয়ে গেল। আমরা জানি ছোট থেকে যে 10-এ পড়ার সময় পড়েছি যে পায়ের মান হচ্ছে 22/7, 22কে 7 দিয়ে ভাগ করলে সেটা পাওয়া যায় 3.14 ইন্টু উপরের দিকে লক্ষ্য রাখো যে আর হয়েছে আমার 5.33 সেমি, তাহলে সেটা বসবে 5.33 সেমি, বসে গেল। নিচের দিকে কত বসবে, 360 ডিগ্রি। এবার আছে আই মানে হচ্ছে যে অক্ষরেখা দাঘিমা রেখার যে ব্যবধান বলে দিয়েছে সেটা, তাহলে সেটা হচ্ছে 10 ডিগ্রি। এই হয়ে গেল, 10 ডিগ্রি আমি পেয়ে গেলাম। এবার আমি এর পরের লাইনে এর পরের ক্যালকুলেশনটা করছি, জাস্ট যেগুলো গুণ আছে সেগুলো গুণ করব। 2 × 3.14 × 5.33 সেমি, নিচে হবে 36, যেহেতু এখানে 10 ডিগ্রিকে 360 ডিগ্রি দিয়ে কেটে গেছে, তাহলে এখানে পড়ে আছে 36, তাহলে 36 এটা হলো। এবার এটাকে যদি আমরা গুণ করে 36 দিয়ে ভাগ করি, তোমরা ক্যালকুলেটারে দেখবে 0.93 সেমি পাওয়া যাবে। তাহলে আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো, 2πr/360 ডিগ্রি ইন্টু আই। এখানে আই বলতে যে ব্যবধান, অক্ষরেখা দাঘিমা রেখা যে ব্যবধান সেটাকে বোঝাচ্ছে, এটা হলো সূত্র। দাঘিমা রেখাগুলিকে 10 ডিগ্রি ব্যবধানে আঁকতে নিরক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য D0 ডিগ্রি। কি এই D0 ডিগ্রি সেটা আমরা যখন আঁকবো ছবিটা এর পরবর্তীতে, তখন আমরা বুঝতে পারবো যে কোথায় লাগছে এটা। এরপরে স্টেপ 5 বা শেষ স্টেপ, সেটা হচ্ছে নিরক্ষরেখা থেকে 10 ডিগ্রি ব্যবধানে উত্তর ও দক্ষিণ দিকের অক্ষরেখাগুলির উচ্চতা বা
ফাই, এটার নাম হচ্ছে ফাই, এটা 0 দিয়ে উপর থেকে কাটা উলম্ব রেখা ওয়াই ফাই, এখানে লক্ষ্য করো এটা হচ্ছে ফাই, এখানে একটু কাটাকাটি হয়েছে, ওয়াই ফাই সমান হচ্ছে আর সাইন ফাই। তাহলে এই মানগুলোকে আমাদের বার করতে হবে। এরকম প্রথমে একটা টেবিল করে নিতে হবে এবং সেই টেবিলের ভিত্তিতে যেরকম যেখানে যেহেতু বলে দিয়েছে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, সেই জন্য এটা আমাদেরকে বার করতে হবে উত্তরে ও দক্ষিণ দিকে। এটা শুধুমাত্র উত্তর ও দক্ষিণ দিকের জন্য দরকার। যেহেতু লক্ষ্য করো এখানে আমাদের সর্বোচ্চ মান কিন্তু দেওয়া আছে 40 ডিগ্রি উত্তর ও দক্ষিণ। আমরা যদি এই 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা নির্বাচনের দিকে তাকাই, সর্বনিম্ন সর্বোচ্চ মান দেখো 40 ডিগ্রি উত্তর, 40 ডিগ্রি দক্ষিণ, তার মানে 40 হচ্ছে সবচেয়ে বেশি, সেটার জন্য এটা দরকার। তো লক্ষ্য করো এই জায়গাটা আর সেমি কত হয়েছে আমরা দেখতে পেয়েছি, আর এর মান পেয়েছি আমরা 5.33, তাহলে প্রত্যেকটা ঘরে 5.33, 5.33, 5.33 বসে গেল। সাইন ফাই, সেটা হচ্ছে সাইন ফাইয়ের মানটা কিন্তু আগে বার করে নিতে হবে। সাইন ফাই, এখানে সাইন ফাইয়ের মান হচ্ছে প্রথম ক্ষেত্রে সাইন ফাই মানে হচ্ছে সাইন 10 ডিগ্রি। আমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটারে তোমরা যদি তোমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে যে সাইন্টিফিক ক্যালকুলেটার সেখানে বার করো এবং সাইনের পরে 10 ডিগ্রি লিখে দাও, দিয়ে যদি ইকুয়াল টু মেরে দাও, তাহলে যে মানটা আসবে সেটা বসাতে হবে। সেটার আমি মান লিখে দিচ্ছি, আগে থেকে ক্যালকুলেশন করা আছে আমার। সেটা হচ্ছে 0.1736 এরকম ধরনের মান আসবে। তারপরে আসবে এটা হচ্ছে সাইন 20 ডিগ্রির মান 0.3420, তারপরে হচ্ছে 0.5, তারপরে হচ্ছে 0.64 এরকম ধরনের মান। তো এবার ওয়াইফাই মান আসছে সেমিতে, সেটা হচ্ছে কত, তাহলে হচ্ছে এটাকে কী করে পাবো, দেখতেই পাচ্ছ ওয়াইফাই হচ্ছে আর ইন্টু সাইন ফাই, অর্থাৎ 5.33কে যদি 0.1736 দিয়ে গুণ করি ক্যালকুলেটারে, তাহলে আমি পাবো 0.93। এইটাকে এটা দিয়ে গুণ করতে হবে, এটাকে এটা দিয়ে গুণ করতে হবে, 5.33কে এটাকে গুণ করতে হবে। আর 8 সাইন ফাই কীভাবে পাবো বললাম, ক্যালকুলেটারে সাইন্টিফিক ক্যালকুলেটারে সাইন তার পাশে 10 ডিগ্রি দেখলে আমি পেয়ে যাবো এই মানটা, সাইন 20 ডিগ্রি দেখলে এই মানটা পাবো, সাইন 30 ডিগ্রি দেখলে এই মানটা পাবো। ঠিক আছে, এবার এই মানটার সঙ্গে এই মানটা গুণ করলে এই মানটা পাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে কিছু না পারো তবে আমাকে কমেন্ট বক্সে জানাবে। 1.82, 2.67, 3.43 এই হচ্ছে সেমিতে এই মানগুলো বেরালো। এবার আমি এগুলো থেকে এবার নির্ধারণ করব আমাদের যে আসল যেটা কাজ, সেটা হচ্ছে ছবি অঙ্কন করা। সেই ছবিটা কিন্তু আঁকতে হবে, প্রজেকশনের যে ছবি সেটা আঁকতে হবে। তো চলো সেটা শুরু করা যাক। এবার আমরা এই সাদা কাগজে প্রজেকশনটাকে আঁকবো। তার জন্য দেখো প্রথমেই আমাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে প্রথমেই খাতার মাঝ বরাবর কিন্তু আমাদেরকে একটা দাগ টেনে নিতে হবে সমান করে। এরকম একটা যে কোনো মানের একটা নিলাম। এবার এই দাগটা থেকে আমাকে প্রথমেই দেখো যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে যেটা নিতে হবে। দেখো এই স্টেপ 4 যে মানটা দেওয়া আছে, স্টেপ 4 এর ক্ষেত্রে 0.93, এই 0.93 দ্রাঘিমা রেখাগুলিকে 10 ডিগ্রি ব্যবধানে আঁকতে নিরক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য, অর্থাৎ নিরক্ষরেখা যেটা আমি আঁকলাম এখনই খাতার মাঝখানে সেটা হচ্ছে নিরক্ষরেখা। সেই নিরক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য D0 ডিগ্রি, এটাকে করার জন্য কিন্তু 0.93 সেমি, এটাকে কিন্তু আমার মানটা নিতে হবে। তো আমি কি করব, এই যে প্রথম যেখান থেকে নিয়েছি সেই জায়গা থেকে 0.93টাকে আমি কেটে নেব। 0.93 প্রথম ভাগ কেটে নিলাম, তাহলে এই হচ্ছে আমার এখানে হচ্ছে 0.93 সেমি, তাহলে ঠিক 93 মোটামুটি এরকম জায়গা করে হবে। এবার এই যে মানটা পাওয়া গেল 0.93, এবার এখানে আমাকে ডিভাইডার বসাতে হবে। এরকম ধরনের ডিভাইডার তোমাদেরকে নিতে হবে, নিয়ে এই যে মানটা, এই মানটার সমান করতে হবে। এখানে মানটার সমান আমরা করে নিলাম, দেখতেই পাচ্ছ এরকমভাবে। এবার এই মানটাকে আমরা এখানে বসাবো। তাহলে এগুলো কটা বসাবো, এখানে দেখো লক্ষ্য করো যে এই যে নিরক্ষরেখাটাকে আমরা কটা ভাগে বিভাগ করব। তাহলে নিরক্ষরেখাটাকে কটা ভাগে বিভাগ করব তার জন্য আবার তাকাতে হবে যে এখানে দেখতেই পাচ্ছ যে নিরক্ষরেখার যে ভাগগুলো আছে এই ভাগগুলো, তাহলে 1, 2, 3,
4 5 6 7 8 9টা কিন্তু ভাগ হবে, সেই 9টা ভাগে ভাগ করছি। তাহলে এখানে কথা হলো 1 2 3 হয়ে গেছে, এই হয়ে গেল 4 5 6 7 8 এবং 9, এবার ভাগ করা হয়ে গেছে। এবার আমি নেক্সট স্টেপ ভালোভাবে লক্ষ্য করো, এই 5 নম্বর স্টেপের দিকে তাকাতে হবে। 5 নম্বর স্টেপে লক্ষ্য করো, নিরক্ষরেখা থেকে 10 ডিগ্রি ব্যবধানে উত্তর ও দক্ষিণ দিকের অক্ষরেখাগুলির উচ্চতা ওয়াই5, এটার মান এইটা। অর্থাৎ 10 ডিগ্রি যখন উপরের দিকে এবং নিচের দিকে, উত্তর দক্ষিণে 10 ডিগ্রি যখন যাব, তখন উপরে ও নিচের দিকে 0.93 ওঠাবো। ঠিক আছে, 0.93 ওঠাবো প্রথমের ক্ষেত্রে। তাহলে প্রথমে 0.93, তারপরে দেখতেই পাচ্ছ মানগুলোর উপর দেখিয়ে দিচ্ছি, 0.93, তারপরে 1.82, 2.67 এবং 3.43, এভাবে কিন্তু মানগুলোকে কেটে নিতে হবে। এবং আমাকে এইভাবে, এবার এই জায়গায় মনে রাখতে হবে যেটা রেখা টানবো সেটা যেন 90 ডিগ্রি আমার হয়। তার জন্য প্রথমেই আমাকে এই প্রোটেক্টর বসিয়ে 90 ডিগ্রি কিন্তু করে নিতে হবে। 90 ডিগ্রি করার জন্য এই যে মানটাকে এখানে, এই পয়েন্টটাকে এখানে রাখবে প্রোটেক্টরের, এবং এই যে রেখাটা গেছে সেটাকে যেন 0 ডিগ্রির সঙ্গে মিশিয়ে দেবে। তাহলে যেটা পাওয়া যাবে রেখা সেটাই 90 ডিগ্রি। এখানে দেখতে পাওয়া যাচ্ছে 90 ডিগ্রি। এবার এখানে একটা জাস্ট ফুটিয়ে নেব, মানে রেখাটা যেন আমার সমান হয়, এবং নিচের দিকে একটা ফুটিয়ে নিয়ে নেব, এরকম নিয়ে নেওয়া হয়ে গেল। এই রেখাটা জাস্ট ওর সমান সমান হবে। তাহলে প্রথমে কি দেখতে পাচ্ছি, শেষ দিক থেকে করতে গেলে বেশি সুবিধা হয়। 3.43টা প্রথমে নেব, 3.43 প্রথমের ক্ষেত্রে দেখতে পাচ্ছ। এবার এই মানের সঙ্গে এই মানটাকে আমি জাস্ট এক লেভেলে নিয়ে আসছি। নিয়ে আসার পর প্রথম ক্ষেত্রে দেখতেই পাচ্ছ দেখা যাচ্ছে কত, যে 3.43। তাহলে হচ্ছে এখান থেকে 1 2 3.4, 3.43 মানে ঠিক এইরকম জায়গা। একই রকমভাবে এদিকেও 1 2 3 3.43 এরকম। তো 3.43 হলো। নেক্সট দেওয়া আছে 30 ডিগ্রির যে মানটা 2.67, তাহলে 1 1 2.567 এরকম জায়গা করে। তারপর হচ্ছে 2.67 উপরের দিকেও, তাহলে 1 2 2 পরে 5 6 7, ঠিক এরকম জায়গা। তারপরে 1.82, তাহলে 1.82 মানে আমাকে আবার দিতে হবে 1.82, 1.82 মানে হচ্ছে 5 6 7 8, ঠিক এরকম জায়গা। আবার নিচের দিকেও 1.82, 1.5 6 7 8, মোটামুটি এরকম জায়গায় 1.82। তারপর হচ্ছে 0.93, তাহলে এই হচ্ছে 0, এখানে হচ্ছে 9, এই হচ্ছে 3। আবার একই রকমভাবে 0.93, মোটামুটি এরকম। এই আমার হয়ে গেল। তাহলে আমি এগুলো টেনে দিলাম। এবার জাস্ট এটাকে একটা আমি লাইনের দ্বারা যোগ করে দিলাম। এবার কি করতে হবে, এবার বাকি কাজগুলো সেট স্কোয়ার দ্বারা করতে হবে। এবার আমাকে সেট স্কোয়ারটাকে ঠিক এরকমভাবে রাখবো, এই সেট স্কোয়ারটা এইটার সমান্তরাল করে, এই রেখাটার সমান্তরাল করে, এবং নিচের দিকটা এরকমভাবে দেখো সেট স্কোয়ারটাকে ফিক্সড করব। সমান্তরাল হয়ে গেছে, এই জায়গাটাকে ফিক্সড করব, এইটাকে এরকম ধরবো। এবার এই জায়গাটাকে ফিক্সড করবো নিচেরটাকে, এবং এটাকে মুভেবল করব। এবং যে মানগুলো, যে ফুটকিগুলো দেওয়া আছে, প্রথমে নিরক্ষরেখা বিভাজনের যে ফুটকিটা প্রথমে দিয়েছিলাম, সেই ফুটকিতে কিন্তু রেখা টানবো। একটু বড় করে টান রাখছি, পরে তখন ওটা মুছে দেবো। এরকম করে টানতে টানতে চলে যাবো। এই হচ্ছে আমার সব দাগগুলো এখানে টানা হয়ে গেছে। এবার আমি কি করব, এবার
এটার সমান্তরাল করব, এই রেখাটার সমান্তরাল, জাস্ট যেন মুখে হতে পারে সেরকমভাবে রাখবো। তাহলে এটাকে ঠিক দেখে নেবো যে কোনটাতে আমার সবগুলোকে আসছে, তাহলে এটাতে ঠিক আসছে। তাহলে এরকমভাবে জিনিসটাকে ফিক্স করব। তাহলে প্রথমে মাঝখানে যে নিরক্ষরেখা আছে সেই নিরক্ষরেখাটার সঙ্গে অ্যাডজাস্ট করে নেব সেট স্কোয়ারটাকে, এবং এটাকে এভাবেই করব। তারপরে এক একটা একটা করে উপরে নিচে ওঠাতে থাকবো। এরকমভাবে এরকমভাবে সব বনেছে দাগগুলোকে টেনে নেওয়া হলো। এবার বাকি যে অংশগুলো আছে সেগুলোকে আমাদেরকে মুছে দিতে হবে। মুছে টেছে নেওয়ার পর আমার এরকম দাঁড়ালো। তাহলে দেখো এবার এই যে মাঝখানে রেখাটা করেছিলাম সেটা বলেছিলাম নিরক্ষরেখা, তাহলে সেটাকে আমাকে কী দিতে হবে, 0 ডিগ্রি। তারপরে উপরে দিয়ে কত ডিগ্রি করে উঠবে, 10 ডিগ্রি উত্তর। নেক্সট 20 ডিগ্রি উত্তর, 30 ডিগ্রি উত্তর, 40 ডিগ্রি উত্তর। একই রকমভাবে নিচের দিকেও তাই, 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ। একরকমভাবে আমাকে এই দিকগুলো কিন্তু দিতে হবে। তাহলে এগুলো আমি দেব, সেটা হলো এখানে লক্ষ্য করো 20, তোমরা যদি অঙ্কতে লক্ষ্য করে দেখবা লেখা আছে 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, তো সেটা দিতে হবে এখানে, যে হচ্ছে 20 ডিগ্রি পশ্চিম থেকে 20 ডিগ্রি পশ্চিম, জাস্ট একটা করে ঘর আমি বাদ দিয়ে দিচ্ছি। তো 10 ডিগ্রি পশ্চিম এটা, তারপরে হচ্ছে আমার কত, 0 ডিগ্রি, তারপরে হচ্ছে 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30, 40 ডিগ্রি পূর্ব, 50, এটা হচ্ছে 60 ডিগ্রি পূর্ব। একই রকমভাবে আমাকে এই দিকগুলো কিন্তু দাগ দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে টোটাল যে অক্ষাংশ দ্রাঘিমাংশগুলো দেওয়া সেটা। এবার আমি মিলিয়ে দিচ্ছি জাস্ট। দেখো অক্ষরেখার ব্যবধান বলেছিল 40 ডিগ্রি উত্তর থেকে, লক্ষ্য করো 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ, তাহলে আমার এখানে আছে 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ। নেক্সট 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, সেটা কিন্তু আমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্কেল আঁকতে হবে। তো স্কেলটা কীভাবে আঁকবো, স্কেলটা আঁকবো এইভাবে যে এখানে দেখো আরএফ কত দিয়েছে, 1:12 কোটি, তাই তো 1:12 কোটিটা দিয়েছে। তাহলে 1:12 কোটিটাকে স্কেল আঁকার সময় এরকম করতে হবে যে এটাকে 12 কোটিটাকে একের পরে 5টা শূন্য দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5টা শূন্য কেটে গেল, পরে থাকলো 1200, তাহলে এটা হয়ে গেল কিলোমিটারে। তাহলে 1 সেমিতে 1200 কিমিকে প্রকাশ করছে। আমি জাস্ট 1 সেমি আঁকবো আর 1200 কিমিটা লিখে দেবো। এরকম 1 সেমি, 2 সেমি, 3 সেমি জাস্ট এরকম একটু আঁকলাম। এরপরে এই অংশগুলো এই হয়ে গেল। তারপরে এটাকে জাস্ট আমাকে এটা করে দিতে হবে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1200 কিমি, এদিকে হচ্ছে 1200, এটা হচ্ছে 2400 কিমি। এই হচ্ছে আমার এই পাশে আমি জাস্ট আরএফটা লিখে দেবো। আরএফ হচ্ছে 1:12 পরে 7টা শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা শূন্য হয়ে গেল। তো এই হচ্ছে আমার টোটাল যে কাজ সেটা জাস্ট আমার এটা হয়ে গেছে। এবার আমি শুধু উপরে হেডিংটা দিয়ে দেবো যে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ, সমক্ষেত্রফল
বিশিষ্ট বেলন অভিক্ষেপ এই আমার দেওয়া হলো। তো এই হচ্ছে আমার টোটাল কাজ, আমার কাজ কমপ্লিট। জাস্ট আমি কী করবো একটা বর্ডার কিন্তু চারপাশটায় দিয়ে দেবো। এরকম ধরনের একটা বর্ডার চারপাশটায় দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার বর্ডার দেওয়া হয়ে গেল। এবং এই যে অঙ্কটা করা হলো এটা কিন্তু আমরা করলাম কি পদ্ধতিতে, ত্রিকোণমিতিক পদ্ধতিতে। আমরা যেখানে অঙ্কটা করেছি সেটা হচ্ছে ত্রিকোণমিতিক পদ্ধতিতে। তোমরা বইয়ে যেটা দেখবে একসঙ্গে কিন্তু এরকম ধরনের একটা ছবি দিয়ে দিয়েছে এরকম। এই যে এই পদ্ধতিটুকু এতটুকু কিন্তু এখানে বাদ গেছে। এটা আমরা তখনই হবে যখন সেটা হবে লৈখিক পদ্ধতি। লৈখিক পদ্ধতিতে কিন্তু এটা, ঠিক আছে, এটা গুলিয়ে ফেলো না। দুটো পদ্ধতি বই একসঙ্গে দেওয়া থাকে বলে দুটো পদ্ধতি এরকমভাবে দেওয়া থাকে, কিন্তু এটা যদি আমরা লৈখিক পদ্ধতিতে অঙ্কটা করি তখন কিন্তু এই ছবিটা হবে। কিন্তু আমরা যেহেতু ছবিটা এঁকেছি এই ত্রিকোণমিতিক পদ্ধতিতে, তার জন্য কিন্তু ছবিতে এইটুকু অংশ করার কিন্তু দরকার নাই, এই অংশটুকু করার দরকার নাই, শুধুমাত্র এইরকমভাবে করলেই কিন্তু হবে। এটা হচ্ছে ত্রিকোণমিতিক পদ্ধতির অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তাও তোমাদের কোনো জায়গায় কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস করলাম। তাহলে কি প্রথম থেকে আরও বলে দিচ্ছি কী করলাম। প্রথমে একটা যে কোনো রেখা টানলাম, সেই রেখা থেকে কি করলাম, এই যে রেখাটা প্রথমে দ্রাঘিমা নিরক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য D0 ডিগ্রি 0.93, সেটা এখানে কেটে নিলাম প্রত্যেকটা ভাগে। কটা ভাগগুলো ভাগ করব, জাস্ট আমি এই দিকে তাকাবো যে আমার দ্রাঘিমা রেখা নির্বাচনের দিকে তাকাবো, কটাগুলো অংশ আছে সেটার দিকে ততগুলো ভাগ করে নিলাম। তারপরে উপরের দিকে 90 ডিগ্রি সমান করে একটা রেখা টানলাম, সেই 90 ডিগ্রি রেখা টেনে শেষ যে ফিফথ যে পর্যায়ে আছে 0.93, 1.82, 2.67, 3.43, এই 0 থেকে উপরের দিকে ততখানি, নিচের দিকে ততখানি করে কেটে নিলাম। অর্থাৎ 0 থেকে, লক্ষ্য করো 0 থেকে আমি জাস্ট এরকমভাবে দেখাই যে দেখো প্রথমে হচ্ছে কি যে এই যে 0 ডিগ্রি 0.93, তাহলে হচ্ছে 0 ডিগ্রি থেকে 93, এদিকেও 0 থেকে 0.93, ঠিক আছে। 1.82, তাহলে 0 থেকে কিন্তু 1.82, এখান থেকে কিন্তু 1.82 না, 0 থেকে 1.82, আবার হচ্ছে 0 থেকে 1.82, আবার পরেরটা কি 2.67, তাহলে 2.67 জন্য কি 0 থেকে হচ্ছে 2.67, 0 থেকে উপরের দিকে 2.67, 3.43, 0 থেকে 3.43, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। তো এই হচ্ছে আজকের যে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ ত্রিকোণমিতিক পদ্ধতির সাহায্যে সেটা শেখানো হলো। এর পরের দিন কিন্তু একটা ভিডিওতে লৈখিক পদ্ধতিটাও শিখিয়ে দেওয়া হবে। তোমরা যে কোনো একটা পদ্ধতি পরীক্ষায় করে আসতে পারো। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ।